গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করব সবাই খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক। আমরাও ভালো আছি। একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। একদম সকালবেলা আমার মর্নিং ড্রিঙ্ক খাচ্ছি, সেইটাই তোমাদের সাথে শেয়ার দিয়ে কিন্তু ব্লগটা স্টার্ট করে দিলাম। সকালবেলা উঠে নিজের জন্য একটুখানি সময় নিয়ে তারপর আমি সংসারের সমস্ত কাজগুলো কিন্তু একের পর এক স্টার্ট করে দিলাম। প্রথমে মর্নিং ড্রিঙ্ক খেয়ে চলে এসেছি ঘরে। আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব, তার আগেই জানলার সব পর্দাগুলো সরিয়ে জানলাটা খুলে দিলাম, কারণ বাইরের হাওয়া বাতাস কিন্তু ঘরে আমাদের সব সময় চলাচল করলে দুটো জিনিস আমরা বেনিফিট পাই। একটা হচ্ছে বাইরের হাওয়াতে ঘরটা ঠান্ডা হয়, ঘরের মধ্যে যে নেগেটিভিটি সেগুলো কিন্তু বেরিয়ে যায়। আলো বাতাসটা ঘরের মধ্যে চলাচল করা খুবই ভালো। তো সেই জন্যে সকাল সকাল একদম সব জানলা ঠালনা খুলে বিছানা চাদরটা পাল্টে নিলাম। বিছানা চাদরটা যখন আমরা পাল্টে নিই তখন কিন্তু তোশকের উপর একটু ঝেড়ে নিতে হয়, কারণ হালকা একটা ধুলো টাইপের থাকে। আমার তো মনে হয় এটা সবারই হয়, তোমাদের কার কার হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। তারপর বিছানা চাদরটা পাল্টে বিছানাটা খুব ভালো করে গুছিয়ে নিলাম। ঘরের মধ্যে যদি বিছানাটা খুব সুন্দরভাবে গোছানো থাকে না, ঘরটা মনে হয় খুব সুন্দর লাগছে দেখতে। তো সেই রকম সুন্দর করে বিছানা চাদরটা চেঞ্জ করে ঘরটা গুছিয়ে নিলাম। আর আমি তো প্রত্যেক দিন কিছু না কিছু একটা মোছামুছি করে ঘরটাকে ক্লিন রাখি। আজকে আলমারি মোছার পালা ছিল, তো আলমারিটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি। প্রত্যেক দিন দেখবে একটু একটু করে কাজ যদি আমরা করতে পারি তাহলে আমাদের বেশি খাটুনিও হয় না, আর ঘরটা কিন্তু একদম ক্লিন থাকে। একদিনে সব কাজ করতে গেলে আমাদের গৃহিণীদের কিন্তু খুব চাপ পড়ে যায়। সেই জন্যে যেহেতু আমাদের কোনো হাউসকিপার নেই, নিজেদের কাজ নিজেরাই করতে হয়, সেই জন্যে সবসময় কিন্তু এরকম আমি অল্টারনেটিভ ওয়েবে কাজটা করে থাকি। তো ঘরটা ভালো করে এবার ঝাড় দিয়ে নেব। ঝাড়া মোছার কাজ করে তারপরে ঘরটা ঝাড় দিতে হয়, তাহলে ধুলোটা একবারে বেরিয়ে যায়। তো এই দেখো সব ঘরগুলো আমি একের পর এক ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই ঘর মোছা কোনো সময় ঘরের মধ্যে ঝাড়বে না, কারণ এর থেকে প্রচুর ধুলো বের হয়। সেই ধুলোগুলো কিন্তু আমাদের অন্যান্য জিনিসের উপর গিয়ে পড়ে। বাইরে বসে ঝেড়ে নিলাম। আমার বাসি কাজ সব সারা হয়ে গেছে। এবার চলে এসেছি আমি কিচেনে রান্না করার জন্যে। প্রথমেই ভাতটা বসিয়ে দিচ্ছি। আর ঘুম থেকে উঠেই কিন্তু চালটা ভিজিয়ে রেখেছিলাম, সেইটা তোমাদের সাথে শেয়ার করিনি। তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তারা কিন্তু জানো যে আমি চালটা ভিজিয়ে রাখি। ভাতটা বসিয়ে দিয়ে এবার আমার ব্রেকফাস্ট করার জন্য আমি চলে এলাম। আমি যেহেতু একটু খাবার দাবার মেনটেন করছি, কারণ ওয়েটটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে, সেই জন্যে নিজেকে একটু সুস্থ রাখতে কিন্তু নিজে খাওয়া দাওয়ার চেঞ্জ করেছি, একটু এক্সারসাইজও করছি। কোনো একদিন এক্সারসাইজটা শেয়ার করব। এখানে দুধের মধ্যে ওটসটা ভিজিয়ে দিলাম। ওটসটা ভিজতে ভিজতে আমি এখানের মধ্যে কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। এবার আমি কিছু ফল এর মধ্যে অ্যাড করব। তার আগে এগুলো ভিজিয়ে রেখেছি। ফল তোমরা তোমাদের ইচ্ছে মতো অ্যাড করতে পারো। আমার ঘরের মধ্যে যা থাকে আমি সেটা দিয়েই খাই। তো এই দেখো এখানে হচ্ছে অ্যাপেল দেব। তো অ্যাপেলটাকে খুব ভালো করে কেটে নিচ্ছি। দেখো অ্যাপেলের মধ্যে না কেমন লাল লাল দেখছি, এরকম আমি আগে কখনো দেখিনি। এর কারণটা কি তোমরা যদি কেউ জানো আমাকে একটু বলো। এই দেখো কেমন লাল লাল যেন। তো জানি না এটা আবার কি, কারণ এখন খাবার দাবার তো কি বলবো, বিভিন্ন রকম জিনিস অ্যাপ্লাই হয় যেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকারক, কিন্তু সেগুলো কিন্তু আমরা খেয়ে থাকি। কিছু করার নেই, জীবন বাঁচাতে গেলে খেতেই হবে। তো এটা আবার কি সেটা বুঝলাম না। কিছু আপেল ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিয়েছি, আর একটা ছোট কলা দেব, বেশি বড় দেব না, কারণ আমি খুব কমই খাই, খুব বেশি খাবার আমি একদমই খেতে পারি না। তো এই যে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি কলাগুলো, এই কলার টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে এই যে আমার ব্রেকফাস্ট কিন্তু রেডি। কোনো রকম আগুন লাগছে না, এই ব্রেকফাস্ট কিন্তু চটজলদি হয়ে গেছে। তো যারা ডায়েটিং করছো বা স্বাস্থ্যটাকে ঝরঝরে রাখতে চাও তারা কিন্তু এই টাইপের খাবার খেতে পারো। তো এই যে আমি বসে গেছি ব্রেকফাস্ট করতে। এদিকে ব্রেকফাস্ট করে যাব, তার মধ্যে কিন্তু আমার ভাতটা হয়ে যাবে। তো কাজ বাজ সব অল্প অল্প করে গুছিয়ে নিতে হয়। তো এই যে ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিয়েছি। এবার কিছু বড়া ভেজে নিচ্ছি।
এই বড়াগুলো আজকে আমরা দুপুরে লাঞ্চে খাবো। আর সঙ্গে থাকছে পটলের একটা সুন্দর তেল পটল বানাবো। পটলগুলো কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, নিয়ে তেল পটলটা বানাবো। তার মধ্যে আবার একটুখানি সবজি বানাবো, পাঁচমিশালি সবজি, অনেক রকম সবজি কেটে সেগুলোকে একসাথে করে রান্না করব। দেখি কি কি সবজি দেওয়া যায়। তো সব কিছু একসাথে রান্না করব, ভালো লাগে পাঁচমিশালি সবজিটা মানে খেতে। এখানে দেখো আমি তেল পটলের জন্য মশলাটা রেডি করছি। তো একের পর এক সব জিনিসগুলো দিয়ে কিন্তু রান্নাগুলো করব। হাউস ওয়াইফ মানেই কোনো মেয়ে কিন্তু বেকার না। সংসার করতে আমাদের কিন্তু যোগ্যতার প্রয়োজন হয়। আমরা অনেকে ভাবে যে হাউস ওয়াইফরা মনে হচ্ছে বেকার, কিন্তু নয়। আমাদের কিন্তু যারা আমরা খুব সুগৃহিণী, সুন্দর গুছিয়ে সংসার করি, তার কিন্তু একটা যোগ্যতার প্রয়োজন হয়, তার একটা ট্যালেন্ট থাকার দরকার। এমনিতেই কিন্তু সংসার গুছিয়ে করা যায় না, তারপরে সেভিংস করা যায় না। তুমি অল্প জিনিস দিয়ে সংসারটাকে কিভাবে পরিচালনা করছো সেটাও কিন্তু একটা যোগ্যতার প্রয়োজন হয়। তুমি অল্প জিনিস দিয়ে কিভাবে রান্না করছো, তোমার রান্না খাবারগুলো খেয়ে পরিবারের প্রত্যেকটা সদস্য কেমন রয়েছে, তাদের স্বাস্থ্য কেমন রয়েছে, সেগুলো কিন্তু তোমার যোগ্যতার উপরেই নির্ভর করবে। সেই জন্য সবসময় একটা যোগ্য গৃহিণী হয়ে ওঠা খুবই দরকার। অনেকে ভাবে ঘরের কাজ করছে মানে বেকার, না সেটা নয়। আমরা হাউসওয়াইফরা কেউ কিন্তু বেকার নই। আমাদের ডিউটি কিন্তু যতক্ষণ আমরা ঘুমিয়ে থাকি ততক্ষণ আমাদের ছুটি, তারপর উঠে কিন্তু আমাদের আবার ভাবতে হয় আমরা কি করব। যখন শুয়ে রয়েছে ঘুমটা ভাঙলেই কিন্তু আমাদের রুটিন সেট করতে হয়, এখন আমরা উঠে কোন কাজটা করব, কোথা থেকে শুরু করব, কোথায় গিয়ে শেষ করব। এগুলো একমাত্র যোগ্য গৃহিণীরাই পারে। অনেকে আছে দেখবে রান্নাঘরে ঢুকে সারাটা দিন কাটিয়ে দেয়, কিন্তু না, যে রাঁধে সে চুলও বাঁধে। আমরা শুধু যে রান্না করব, আমাদের সংসারের কাজ বা আমরা অন্য যে সমস্ত কাজগুলো, যেরকম সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছে, এই কাজগুলো করতেও কিন্তু আমাদের অনেক সময়ের প্রয়োজন হয়। তো সেইগুলো সবসময় আমাদের মাথায় রাখতে হবে। আর আমাদেরকে কখনো কেউ বেকার বললে আমরা কিন্তু মেনে নেব না। যারা সার্ভিস করে তাদের সার্ভিসেরও কিন্তু একদিন ছুটি থাকে, একটা সময়ের মানে সময় নির্ধারণ থাকে, এই সময় থেকে এই সময় পর্যন্ত তাদের অফিস চলবে, তারপর কিন্তু তাদের ছুটি হয়ে যায়। বাড়িতে আসলে তারা রেস্ট করতে পারে, তারা তাদের সময়টা কাটাতে পারে, টেবিল ভর্তি খাবার থাকে তাদের জন্যে, তারপর তাদের যত্ন করার জন্যে বাড়ির প্রত্যেকটা সদস্য থাকে যে অফিস থেকে বাড়ি এসছে। কিন্তু আমাদের গৃহিণীদের নিজেদের যত্ন নিজেদেরকেই কিন্তু নিতে হয়। তো কাজও করব, সংসারের প্রত্যেকটা মানুষকে সুস্থও রাখবো, নিজেদেরকেও ঝরঝরে তকতকে রাখবো, যাতে সবাই দেখলে বোঝে যে না, উনি ভালো আছে। দুঃখ কষ্ট সবার জীবনেই থাকে, সেগুলোকে কিন্তু হাসি মুখে অবলম্বন করতে হবে। কোন জিনিসটা খেলে আমার পরিবারের প্রত্যেকটা সদস্য ভালো থাকবে সেটাও মাথায় রাখতে হবে। কাজ করতে করতে একটু চলে এসেছি বাতাবি লেবু মাখাতে, বা তোমরা জাম্বুরা, বাংলাদেশের লোক বলে জাম্বুরা মাখাতে। খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, একটু লঙ্কা, একটু লবণ, একটু চিনি, এর ভেতরে আর কিছুই দেব না, দিয়ে খুব ভালো করে লেবুটাকে মেখে নেব। এই লেবু মাখা খাওয়া কিন্তু ভীষণ ভালো, তোমরা এমনিও খেতে পারো। বাতাবি লেবু বা জাম্বুরার প্রচুর গুণ রয়েছে, জন্ডিসের প্রতিষেধক হিসাবে কিন্তু কাজ করে। লেবুতে তো ভিটামিন সি আছে, তোমরা সবাই জানো। মানে চেষ্টা করবে যে সিজনের যে ফল সেটা খুব ভালো করে খেতে। তো এই সিজনে এখন প্রচুর পরিমাণে বাতাবি লেবু বা জাম্বুরা এটা ওঠে, তোমরা একটু খাওয়ার চেষ্টা করবে। তো রান্না করতে করতে আবার আমি তরকারি বসিয়ে চলে গেছিলাম, লেবুটা খেয়ে আবার চলে এসেছি অন্য রান্নাগুলো করতে। এইভাবেই কিন্তু আমরা একটা যোগ্য গৃহিণী হয়ে উঠতে পারি, আমাদের যোগ্যতাটাকে কাজে লাগিয়ে। অনেকে আছে দেখবে প্রচুর তেল মশলা দিয়ে রান্না করে, তেল মশলা দিলেই যে রান্না ভালো হবে এর কোনো মানে নেই। যে অল্প তেল মশলা দিয়ে রান্না করে সেই হচ্ছে যোগ্য গৃহিণী। তো এই দেখো এখানে কিন্তু আমি পাঁচমিশালি সবজিটা বসিয়ে দিয়েছি, পাঁচমিশালি সবজিটা রান্না হয়ে গেছে। এবার আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে যেহেতু মঙ্গলবার, আজকে হনুমানজির দিন, সেই জন্য হনুমানজির আসনটাকে পরিষ্কার করে মুছে, ঠাকুরকে মুছে কাপড়টা পাল্টে দিলাম। হনুমানজিকে কিন্তু সবসময় আমরা লাল কাপড়ে বসাবো।
তো এই যে লাল কাপড়ে বসিয়ে দিলাম, দিয়ে সমস্ত আসন সব কিছু ভালো করে পরিষ্কার করে তারপর পুজোটা দেব। এই দেখো আজকে কত ফুল ফুটেছে, ফুলগুলো সব উঠিয়ে নিয়ে এসছি। আর তার আগে চন্দন ঘষে নিচ্ছি, চন্দনটাকে খুব ভালো করে ঘষে ফুলের মধ্যে দিয়ে দেব। দেখো যে কাজই করি না কেন সেটা কিন্তু মনোযোগ সহকারে করতে হবে, না করলে হবে না। জলটাকে শোধন করে নিলাম 7টা সমুদ্রের নাম বলে, তারপর আমি চন্দনটা দিয়ে ফুলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু প্রত্যেকদিন পুজোটা আমি করি। আজকে যেহেতু মঙ্গলবার, আমাদের নিরামিষের দিন, তো সেই জন্যে আজকে নিরামিষ রান্নাবান্না হচ্ছে। আর এদিকে আমি ঠাকুরের পুজো করতেও বসে গেছি। এই দেখো ঠাকুরের আসনটাকে কিন্তু সাজিয়ে নিয়েছি। আর এই যে হনুমানজিকে কখনো উত্তর দিক পেছন দিয়ে দক্ষিণ দিকে মুখ করে রাখবে না, একটু সাইড করে রাখবে। তো এই যে আমার পুজো কিন্তু চলছে। মনে শান্তি একটা অনুভব হয় পুজো দিলে। ঈশ্বরের পুজো দিয়ে ঈশ্বরের হনুমানজির পাঁচালিটাও আমি পড়ে নিচ্ছি। কোনো একদিন তোমাদের শোনাবো হনুমানজির পাঁচালিটা। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করোনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই যে লাঞ্চ করতে বসে গেছি, আজকের মেনু। আর সন্ধ্যাবেলায় দেখো চলে এসছি, একটুখানি পকোড়া বানাবো। এটা হচ্ছে মোচার পকোড়া। এর ভেতরে দিয়ে দিয়েছি আমি হচ্ছে মোচাটা রান্না করা, তার মধ্যে চালের গুঁড়ো, বেসন, লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব। তোমরা চাইলে এটা কাঁচা মোচাটাকেও বানাতে পারো, সেদ্ধ মোচা দিয়েও করতে পারো। আমি সব সময় চেষ্টা করি সময় বাঁচিয়ে টেস্টি খাবার বানানো। একবার তোমরা এইভাবে বানিয়েও খেয়ে দেখতে পারো, দুর্দান্ত স্বাদ লাগে। ছোট্ট ছোট্ট পকোড়ার আকারে কিন্তু দিয়ে দিলাম। খেলে বুঝতেই পারবে না যে এটা কিসের পকোড়া, কিন্তু দুর্দান্ত লাগে খেতে। একবার ট্রাই করে দেখো তোমরা। এই যে পকোড়াগুলো তো ভেজে নিচ্ছি, তারপর আমাদের আজকে ইভিনিং স্ন্যাক্স হিসাবে মোচার পকোড়া। এটা যেরকম হেলদি সেরকম কিন্তু ঘরের তৈরি খাবার একটুখানি খেলেও সেটা ভালো লাগে। কেনা খাবার সবসময় অ্যাভয়েড করাই ভালো, কিন্তু যে কেনা খাবার অ্যাভয়েড করলে তো বাইরে যারা বিজনেস করছে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু সেটা আমরা আমাদের সময় বুঝে কিনবো বা খাবো, চেষ্টা করব বাড়িতে ফ্রেশ খাবারটা বানিয়ে খাওয়ার। তো এই দেখো পকোড়া রেডি হয়ে গেছে, এখন সস দিয়ে এগুলো আমরা সবাই খাবো। ব্লগটা কেমন লাগলো কমেন্টসে জানিও। নেক্সট ব্লগে দেখা হচ্ছে।